ঘুরে ঘুরে দেখা উচিত। হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি পরিদর্শন করতে গেলে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের শেখ ফজিলতুন্নেসা জেনারেল হাসপাতালের অধ্যাপক রতন কুমারের বিরুদ্ধে। আর এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে ছাত্ররা অভিযোগ জানালে দ্রুতই তাকে বরখাস্ত করার আশ্বাস দেন তিনি। এই দায়িত্বটা প্রথমে আপনাদের করা উচিত। আমরা আশা করে আপনি তাকে তত্ত্বাবধায়ক ছিলেন, আপনি কি এগুলো জানেন না? রোগী কেন ভোগান্তিতে পড়বে? 3টা জায়গায় গেছে তো এখন যে তত্ত্বাবধায়ক আছে তারপরে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আপনি ভাষা খারাপ করেন কেন? আমরা আরে নেবো কেন? আমি এখন অস্ত্র দিয়ে গোলা কাটে উড়ি করে দেবো। এখানে তো শুধু আমার কোথায় নেই কালকে আবার কালকে বলা হয়েছে, আজকে আপনার বলা হয়েছে প্রথমে এই রুগীটা টিকিট কাটার জন্য গেছে, টিকিট কাটার ওখান থেকে 7 নম্বরে পাঠাইছে। 7 নম্বরে গেছে, এই সমস্যা তারা শুনছে। রুগীটা হচ্ছে কানের সমস্যা, কানের যে সমস্যা সার্জারি ডাক্তারের কাছে প্রথমে এনারা পাঠাইছে 215-তে। আচ্ছা 215-তে গেছে, ওখান থেকে পাঠাইছে হচ্ছে ইএনটিতে, মানে 218-তে। ওখান থেকে কিছু করে নাই, কিন্তু ওখান থেকে পাঠাইছে যেটা আমার এখানে না, আপনি সরাসরি ডাক্তার হাসান আচ্ছা ওখানে যাওয়ার পরে ওখানে যা দেখা যায় ডাক্তার নেই। এখন 7 নম্বরে থেকে পাঠাইলো এখান থেকে ট্রিটমেন্ট পাইলো না, এখান থেকে গেলো 218-তে, ওখানে যা দেখে ডাক্তার নাই। এখন এই রুগীটা কি করবে? কি সমস্যা কানের? জি চেস্ট। আচ্ছা এটা আপনি বলতেছেন সার্জারিতে, জানা উচিত ওনাদের যে ডাক্তার নাই এই রুমে বা আপনাদের ওখানে। আপনি এখানে আসছেন কেন? পাশের রুমে আমি ডাক্তার ওনাদের জানা উচিত যে ডাক্তার নাই। উনি আমাকে সুন্দরভাবে বলে দিত যে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 215-তে ওই রোগীটাকে কত নামে পাঠাবো? বলে 215-তে পাঠা দিলেন, আর বলে রোগীটা 215-তে পাঠা আমরা পাঠাতে হবে ডাক্তারে। ডাক্তার ওখানে পাঠিয়ে দিলেন, ওখানে যাও। ভোগান্তি যেন না হয় এর করণীয় কি আপনাদের? ওখানে তো ডাক্তার নাই, পায় নাই তো ডাক্তার। ডাক্তারের চেম্বারের সামনে ওখানে কিন্তু আপনাদের লিফলেট দেওয়া উচিত যে অমুক ডাক্তার আছে, প্রত্যেকটা ডাক্তার আপনি এখান থেকে একটা রুমে পাঠাবেন, আপনি জানাবেন ডাক্তার আছে কি নাই, আবার এখান থেকে কেউ ছুটিতে আছে কিনা, এটা কিন্তু আপনাদের এখানে সমস্যা এই রুমে জানা দরকার যে এখান থেকে রেফার করবে, তাকে জানানো উচিত না। তাহলে সে জানলো না সমাধান কি? 215 নম্বরে জানলো না কেন 218-তে লোক নাই? সমাধান এগুলো তো সমস্যা হচ্ছে সব জায়গায়, কিছু কিছু সব জায়গায় না। তার বেশি তোমার এখানে যেখানে গেছে সব জায়গায় দেখা যাচ্ছে তত্ত্বাবধায়ক ওখানে যান। এটা হলো জিনিস আছে, সেটা হলো যে
তোমাদের ভাষা ঠিক করে বুঝছো? শোনো, আমি বলি। বড় বড় এসে কেবল মাপ চাই। এটা হচ্ছে যেমন কিছু- বড় ভাইরা মাপ চাইছে, এখানে সমস্যা আমাদের হচ্ছে, আমরা আসছি। সমস্যা তো ওখানে জানানো উচিত কিনা আপনারা এটা বলেন। আমাদের তো তোমাদের ডাক্তারের শ্বাস সম্পদ আছে করতে না। আছে। চার্জ করে কি? আমরা ordinary আমরা চার্জ করবো না, কেন চার্জ করবে? ইয়ে হচ্ছে, বলতে পারো। এটা ফোন করে শুনবে কেন? এখন ফোন করে শুনবে কেন? এখন রুগী আসছে, এখন ফোন করে শোনার দরকার আছে। ডাক্তার দরকার কোনো লোক। এখন ফোন করে ডাক্তার পাঠাইতেছে। আগে থেকে বোঝা দরকার, যখন ডাক্তার নাই আপনাদের রুমে যা বসে। এই দায়িত্বটা কি প্রথমে আপনাদের করা উচিত, আমরা আশা করে করি কেন? প্রথমে এটাই আমরা বলতে আসছি, আমরা এখানে আপনি যাকে তত্ত্বাবধায়ক ছিলেন, আপনি কি এগুলো জানেন না? রোগী কেন ভোগান্তিতে পড়বে? 3টা জায়গায় গেছে তো এখন যে তত্ত্বাবধায়ক আছে, তারপরে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। হ্যাঁ, বাল দেখলে বাল দেখবো আমি। আপনার ভাষা খারাপ করেন কেন? আপনি ভাষা খারাপ করেন কেন? তুই কে করে? ভাষা খারাপ করেন কেন? ভাষা খারাপ করেন। আমরা আরে নেবো কেন? আমি এখন অস্ত্র নিয়ে থাকে গলা কাটে মনুরি করে দেবো না আমি। অস্ত্র নিয়ে কলা কাটা আছে, এখানে কলা কাটা আছে। এখানে তো শুধু এখানে কেন যাবো? আমার কোথায় থেকে কালকে আমার স্যার তুমি সে কালকে বলা হয়েছে, আজকে আপনার এগুলো জানাবেন। বলা হয়েছে পাল্লা দিতে কোথায় পাবো দাও আচ্ছা আপনারা দেখা পাবো এদিকে খবরের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।